শাহ সুলতান বলখি মহিষাওয়ার। এই মহিষাওয়ারের মানে কাহিনীটা কি হচ্ছে, উনি মাছের পিঠে চড়ে এই করতোয়া নদী হয়ে এসেছিলেন। এজন্য মহিষাওয়ার অর্থ হচ্ছে মাছের পিঠে চড়ে আসে যে ব্যক্তি। এজন্য কিন্তু ওনার নামের পিছনে এই মহিষাওয়ার ট্যাগ যেটা আছে, এটা কিন্তু ওনার নামের অংশ না, এটা ওনার একটা উপাধি। শিরক করার যন্ত্রপাতি যেমন ত্রিশূল, হাতের এরকম ছিল। ধর্মের নামে এরা এখানে মাদক খায়, গাঁজা খায়, এগুলোই করে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো এমন এক ইসলামিক স্কলার বা ইসলামিক একজন কমান্ডারের মানে কাহিনী জানবো আমরা, যিনি তার সাম্রাজ্য ছেড়ে শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য শুধু আফগানিস্তান থেকে বাংলাদেশে এসেছিলেন। আমি যদি স্পেসিফিক্যালি বলতে চাই, তিনি এসেছিলেন বগুড়ায় এবং বগুড়ার মহাস্থানগড়ে হিন্দু সম্রাট পরশুরামকে তিনি যুদ্ধে পরাজিত করেন এবং এই পুন্ড্রবর্ধন এরিয়াতে এই বগুড়া অঞ্চলে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। তো আমার পিছনে যে স্থাপত্যটা দেখতে পাচ্ছেন, এটা আসলে তারই মাজার এবং তারই এখানে মানে সমাধি। তো এখানে আসতে হলে আমাদের বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে আসতে হবে এবং এখানেই অবস্থিত এই মাজারটি। নতুন গেট, আর আমি যদি আপনাদেরকে এর পুরোনো গেটটা দেখাতে চাই, এটা হচ্ছে তার পুরোনো গেট, মানে তখনকার অনেক আগেকার সময়কার যে গেটটা ছিল, এটা হচ্ছে তখনকার গেট, আর এটা হচ্ছে এর নতুন গেট। এখনো অনেক মানে দর্শনার্থী এখানে আসেন এবং এই জিনিসটাকে দেখার জন্য, এটাকে উপলব্ধি করার জন্য। তো আমরা একটু আপনাদেরকে ভেতরে দেখাতে চাই। তো আমরা যদি দেখি, এখানে কিন্তু আপনারা মহিলাদের মানে মূল যে মাজার মানে স্তম্ভ, ওখানে কিন্তু মহিলাদের প্রবেশ নিষেধ। তো এখানে অনেক খেদমতগার আছে যারা এখানে এই মাজারটার খেদমত করে থাকেন। তো এটার কিন্তু এরিয়াটা অনেক সুদূর এবং বিস্তৃত। এখানে দেখেন এই পাশে মহিলারা তাদের মানত করতেছে এবং তারা যে এগুলো চায় আল্লাহর কাছে এবং তার মারফতে আল্লাহর কাছে তার মারফতে তারা চায়। তো ভেতরে হচ্ছে আমাদের যে ওনার নাম যেন কি শাহ সুলতান বলখি। তো উনি তো ইয়া থেকে আসছিল, আফগানিস্তান থেকে আসছিল। তো দেখেন তার সাম্রাজ্য ছেড়ে কিন্তু ইসলামের জন্য তিনি যে ত্যাগ মানে স্বীকার করেন, তার জন্য কিন্তু তিনি আজ সম্মানের যে ভেতরে তো যা যাবে, তাই না আঙ্কেল? আফগানিস্তান লেখা আছে, উজবেকিস্তান। আচ্ছা, তো এটা হচ্ছে মূল যে মাজার প্রাঙ্গণ। আমি যদি দেখাই, উপরে কি সুন্দর সুন্দর যে ঝর্ণা মানে ঝাড়বাতিগুলো আছে, আর এটা হচ্ছে সে আমাদের সম্মানিত শাহ সুলতান বলখির যে মাজার, সেটা মাজার শরীফ। তো আমরা অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা কেউ মাজার শরীফে সেজদা দিবেন না, যেটা আমাদের ইসলামে গঠিত। বাট এখান থেকে শিক্ষা নেওয়ার একটা মানে আমাদের কাছে উপায় আছে যে আপনারা ইসলামের জন্য যতটুকু ত্যাগ স্বীকার করতে পারেন, আপনাদের ততটুকু ত্যাগ স্বীকার করতে হবে। তিনি চাইলে কিন্তু তার যে দেশ, তার যে সাম্রাজ্য, সেখানে রাজার তিনি সম্রাট ছিলেন, কিন্তু সেটা তিনি ত্যাগ করে এখানে এসে ইসলাম প্রচারের জন্য রাজা পরশুরামের সাথে তিনি যুদ্ধ করেন এবং যুদ্ধে তিনি জয়লাভ করার পরেই কিন্তু এই পুন্ড্রনগরে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তো এটা থেকে আমরা শিক্ষণীয় এটাই যে আমাদের যে যার জায়গা থেকে পারি আমরা অবশ্যই নিজের ত্যাগ স্বীকার করবো এবং ইসলামকে সমৃদ্ধ করার চেষ্টা করবো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভান্ডারখানা, এটা হচ্ছে মহাস্থান মাজারের যে সকল মানুষেরা মানত করে থাকে, তাদের দানকৃত যে সকল জিনিস তারা দান করে থাকে সেগুলোর মাধ্যমে, এবং অনেকে খাবারও দান করে। তো এই খাবারগুলো দিয়েই কিন্তু এই ভান্ডারখানাটা পরিচালনা করা হয়। এই যে এইসব দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক গরিব অসহায় মানুষজন এখানে থাকে। তো এদেরকেই প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় এই ভান্ডারখানার মাধ্যমে। সময়টা কিন্তু কম না, প্রায় 14 শতক থেকে এখন এই 21 শতক। তো এই সময়ের মধ্যে এই মাজারটাকে অনেক যে প্রধান খেদমতগার তারা সেবা করে আসছেন। তো এই খেদমতগারদেরও কিন্তু এই মাজারের সম্মানের সাথে দাফন করা হয়েছে। তো এই জায়গাটা যেখানে দেখতেছেন, এগুলো কিন্তু হচ্ছে সেই সকল খেদমতগারদের সমাধি, যেগুলো যারা এই মাজার শরীফকে সেবা দান করছে, খেদমত করছেন তাদের জীবনের শেষ অবধি। তো তাদের জন্য, তাদের সম্মানার্থে কিন্তু এই মাজার শরীফের অপোজিটে, এই যে মাজার শরীফের অপোজিটেই কিন্তু তাদের যে সমাধিস্থল সেটা স্থাপন করা হয়। জিনিসের ভালো দিক আপনারা যেরকম জানবেন, সেরকম একটা ভালো জিনিসকে খারাপভাবে উপস্থাপন করারও কিন্তু অনেকগুলো ওয়ে আছে, যেটা এখন আমি আপনাদের দেখাবো। এই মাজারের কাছেই ধর্মের দোহাই দিয়ে অনেকে শিরকে লিপ্ত হয়। দেখেন, তসবিরের পাশাপাশি এখানে শিরক করার মতো সামগ্রী যেমন ত্রিশূল, তেমন জাদুমন্ত্র করার অনেক জিনিসপত্র, হাতের বালা, এগুলো কিন্তু ইসলামে গর্হিত এবং বর্জিত। এগুলো এখানে বিক্রি করতেছে। দেন এরা এখানে যে ধর্মের নাম দিয়ে এখানে বাবার নাম বলে গাঁজা খাচ্ছে, এগুলো একটু খারাপ জিনিস। এখানে আমরা কিছু দূর যাওয়ার পরে মাজারের পাশেই ছিল একটা
কূপ, যে কূপটা এখনো অনেক গভীর, কিন্তু এই কূপের কোনো অলৌকিক ক্ষমতা ছিল কি ছিল না সে সম্পর্কে আমাদের কোনো ধারণা আমরা এই পর্যন্ত পাইনি। মাজারে যে সকল গাড়ি আসে তাদেরকে এই জায়গাটাতে হচ্ছে পার্কিং স্পট দেওয়া হয়, এবং এর আশেপাশে কিন্তু দেখতেছেন অনেকগুলো মানে খাবারের দোকান এখানে বসানো হয়েছে। খাবারের দোকান সাথে সাথে অন্যান্য সামগ্রী এখানে বিক্রি করা হয়। তো রোজার মাস উপলক্ষে এখানে কিছুটা কম ভিড়, আর রোজার মাস ছাড়া যদি আপনি এখানে আসেন, এখানে ভিড়ে আপনি জায়গা রাখার জায়গা। এই যে এনার নাম হযরত শাহ সুলতান বলখি, এনার নামের সাথে কি লেখা আছে, মহিষাওয়ার। তো এই দেখেন, আমি যদি আপনাদের দেখাই, এখানে লেখা আছে কি হযরত শাহ সুলতান বলখি মহিষাওয়ার। এই মহিষাওয়ারের মানে কাহিনীটা কি, তো এর পাশে দিয়েই তো গেছে হচ্ছে আসলে করতোয়া নদী। তো এই করতোয়া নদীতে কি হয়, মানে মানুষ লোকে মুখে যেটা বলে সেটা হচ্ছে উনি মাছের পিঠে চড়ে এই করতোয়া নদী হয়ে এসেছিলেন। এজন্য মহিষাওয়ার অর্থ হচ্ছে মাছের পিঠে চড়ে আসে যে ব্যক্তি। এজন্য কিন্তু ওনার নামের পিছনে এই মহিষাওয়ার ট্যাগ যেটা আছে, এটা কিন্তু ওনার নামের অংশ না, এটা ওনার একটা উপাধি মহিষাওয়ার, এটা যোগ করা হয়েছে। তো শেষ হোক একটা ভালো জিনিস দিয়েই। মাজারের পাশে রয়েছে একটি লিল্লা বোর্ডিং এবং মাদ্রাসা। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও।